ঈশ্বর ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের কাছে ঈশ্বরের সুন্দর বাক্যের ডালি দিয়ে উপস্থিত হয়েছে। আশা করি ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ করেছেন এবং আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের একটা গল্প বলি যে আমরা কীভাবে অভ্যাসের দাস হয়ে উঠি এবং এই বিষয়ে, এই অভ্যাসের দাস হয় এবং তার হাত থেকে রক্ষা পাওয়ার বিষয়ে বাইবেল আমাদেরকে কি বলে। একজন মেরিন বায়োলজিস্ট, মানে যিনি আর কি সামুদ্রিক প্রাণী নিয়ে যিনি গবেষণা করেন, সেই একজন মেরিন বায়োলজিস্ট, তিনি শার্ক বা হাঙর নিয়ে গবেষণা করবেন বলে একটা ছোট সাইজের বাচ্চা শার্ক এনে তিনি একটা কী করেছেন, বড় সড়ো একটা অ্যাকুরিয়ামের ভেতর তিনি রেখে দিয়েছেন এবং সেই শার্কটাকে খেতে দেওয়ার জন্য প্রত্যেক দিন তিনি ছোটো ছোটো মাছ এক মুঠো নিয়ে ওই অ্যাকুরিয়ামে ফেলে দিতেন। আর দেখতেন যে ফেলার অপেক্ষা মাত্র আর সেই হাঙর বা বাচ্চা শার্কটা একদম বিদ্যুৎ গতিতে গিয়ে সেই মাছগুলোকে খাপ খাপ কাপ কাপ করে ধরে ধরে খেয়ে নিচ্ছে। এই করতে করতে বেশ কিছুদিন গেল। শার্কের স্বভাবের বিষয়ে গবেষণা করার জন্য একদিন বৈজ্ঞানিক কী করলেন না, ওই অ্যাকুরিয়ামটাকে একটা গ্লাস পার্টিশন বা একটা ফাইবার গ্লাস পার্টিশন দিয়ে দুভাগে ভাগ করলেন। এদিকে শার্কটা থাকে আর মাঝখানে একটা ব্যারিয়ার বা একটা এই ফাইবার গ্লাস পার্টিশন, আর ওই দিকে তিনি মাছগুলোকে ছাড়তে আরম্ভ করলেন। আর তিনি দেখলেন যে শার্কটা মাছ, ছোটো ছোটো মাছ ছাড়ার পর সে তো ফাইবার গ্লাসের স্বচ্ছ দেওয়াল দিয়ে দেখতে পাচ্ছে যে ছোটো মাছ ছাড়া হয়েছে, সে দৌড়ে তাতে আক্রমণ করতে যাচ্ছে আর বারবার ধকাস ধকাস করে সেই ফাইবার গ্লাসের দেওয়ালে ধাক্কা খাচ্ছে। দীর্ঘদিন ধরে শার্কটা চেষ্টা করেই গেল। অবশ্য বৈজ্ঞানিক তাকে এদিকে দু একটা মাছ আস্তে আস্তে দিয়ে দিয়ে তার ক্ষুধা নিবৃত্ত করতে, না খাইয়ে রাখতেন না, কিন্তু ওইদিকে যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে সে চেষ্টা করে ধরতে পারছে না। বারবার সে তীব্র গতিতে আক্রমণ করার চেষ্টা করতো আর ফাইবার গ্লাসের দেওয়ালে ধাক্কা খেয়ে ফেরত আসতো। অনেক দিন ধরে সে চেষ্টা করলো, তারপর আস্তে আস্তে সে চেষ্টা করা বন্ধ করে দিল। আরও কিছুদিন বাদে বৈজ্ঞানিক কী করলেন না, এই ফাইবার গ্লাসের এই দেওয়ালটা মাঝখান থেকে সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে তারপর তিনি ওই সাইডে কিছু ছোট মাছ ছেড়ে দিলেন। এখন মাছগুলো তো ভয়ে তো এই সাইডে আসবে না, কারণ তারা জানে যে শার্কটা ওইখানে আছে, তাই তারা ওই দিকের কোণ ঘেঁষে থাকার চেষ্টা করছে। আর শার্কটার সামনে এখন কোনো বাধা নেই, সেই হাঙরটার সামনে বাধা উন্মুক্ত, তবুও সে কিন্তু সেই মাছগুলোকে আর আক্রমণ করতে যাচ্ছে না। তখন বৈজ্ঞানিক আবিষ্কার করলেন, বুঝলেন যে শার্কের ব্রেনের ভেতরে পার্মানেন্টলি ওই ফাইবার গ্লাসের ওয়ালের বাধাটা বসে গেছে। ফিজিক্যালি সেটা না থাকলেও সেই হাঙর সেটাকে কল্পনা করছে, সেই জন্য আসে চেষ্টাই করছে না। আর এইটাই আমাদের জীবনে আমাদের সঙ্গে হয়। অনেক কিছু অদৃশ্য বাধা আমাদেরকে বড় দুর্বল করে রেখে দেয়। বাধাটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জীবনে নেই, কোনো এক সময় হয়তো ছিল, ঈশ্বর সেটাকে সরিয়ে দিয়েছেন। মাইন্ড ইট, কোনো এক সময় হয়তো সেই বাধাটা, সেই কমজোরিটা আমাদের জীবনে ছিল, ঈশ্বর সেটাকে সরিয়ে দিয়েছেন, কিন্তু তবুও আমরা সেই বাধাটাকে আমাদের কল্পনায় পুষে রেখেছি। আর সেই বাধাটাকে কল্পনা করে আমরা ঈশ্বরের দেওয়া যে নূতন জীবন, নূতন সুযোগ, সেটাকে আমরা ব্যবহারই করছি না। এইখানেই এসে যায় আমাদের বিশ্বাসের অভাব, কাল্পনিক বাধা যেখানে আমাদেরকে আটকে দেয়। বাইবেল থেকে দুটো উদাহরণ নিই। এক নম্বর নিই যে 2 করিন্থীয় 10 অধ্যায় 5 পদ। কীরকম বাধা, কাল্পনিক বাধা আমাদের জীবনে আটকে রাখে আমাদেরকে। 2 করিন্থীয় 10 অধ্যায় 5 পদে বলছে, যে সমস্ত গর্বজনক চিন্তা বিষয় ঈশ্বর বিষয়ক জ্ঞানে বিরুদ্ধে ওঠে তাদের প্রত্যেককে আমরা ধ্বংস করি এবং সমস্ত চিন্তাকে বশীভূত করে খ্রিস্টের অনুগত করি। যদি আমার চিন্তা সকল, বিশেষ করে আমার গর্বজনক চিন্তা সকল, যদি আমি বশীভূত করে, খ্রিস্টের বশীভূত করে ব্যবহার না করতে শিখি, তাহলে সেই গর্বজনক চিন্তা সকল খ্রিস্টের আর আমাদের মধ্যে সেই অদৃশ্য ফাইবার গ্লাসের দেওয়ালটা খাড়া করে দেবে। আমি স্বচ্ছভাবে দেখতে পারবো যে ক্রাইস্ট ইজ অন দ্য আদার সাইড, খ্রিস্ট রয়েছেন সেখানে, কিন্তু আমি আমার স্বভাববশত আমার গর্বের দেওয়ালে ধাক্কা খেয়ে বারবার ফিরেতে এসেছিলাম এক সময়তে, সেটাকে মনে রেখে আমি কিছুতেই খ্রিস্টের দিকে ধাবিত হব না। এটা একটা ডেঞ্জারাস স্পিরিচুয়াল বিষয়। অদৃশ্য বাধাকে কল্পনা করা, নিজের হৃদয়কে ছোট করে ফেলা, নিজের প্রার্থনা ক্ষমতাকে ছোট করে ফেলা। দ্বিতীয় আর একটা পদ আমরা দেখব, মথি লিখিত সুসমাচারের 17 অধ্যায় 20 পদ। যে পদটার আগে আমরা জানি যে শিষ্যরা চেষ্টা করেছিল ভূত ছাড়াতে, তারা পারেনি। পরাজিত হয়ে সে কফরনাহমে পরাজিত হয়ে তারা খ্রিস্টের কাছে এসেছিল, খ্রিস্ট সেই ভূত ছাড়িয়েছিলেন। তখন শিষ্যরা তাকে জিজ্ঞেস করেছিল যে আমরা কেন পারলাম না। খ্রিস্ট তাদের একটা সুন্দর জবাব দিয়েছিলেন, কি না, তোমাদের অল্প বিশ্বাসের জন্য, মানে বিশ্বাস আছে, নেই তা না,
অবিশ্বাসী নয়, অল্প বিশ্বাসী। তোমাদের অল্প বিশ্বাসের জন্য তোমরা ভূত তাড়াতে পারলে না। যদি তোমাদের সর্ষে দানার মতো প্রকৃত বিশ্বাস থাকতো, তাহলে তোমরা সেই বিশ্বাসের সাহায্যে অটল পাহাড়কে নড়িয়ে দিতে। তাই অল্প বিশ্বাস আমাদেরকে কিছুতেই ওই অদৃশ্য বাধাটাকে অতিক্রম করতে দেয় না। খ্রিস্ট আছেন, খ্রিস্ট তো সব বাধা সরিয়ে দিয়েছেন। তিনি ক্রুশে প্রাণ দেবার সময় তিনি কি করেছিলেন? শেষ মুহূর্তে কি হয়েছিল? মন্দিরের তিরস্করণী চিরে দুটুকরো হয়ে গেছিল। ঈশ্বর আর মানুষের মধ্যে যে ফারাকটা ছিল, যে গ্যাপটা ছিল, সেটা তো খ্রিস্ট দূর করে দিয়েছেন। তাহলে আমাদের দুর্বলতা কোথায়? তাহলে আমাদের দুর্বলতা হলো সেই হাঙরের অবচেতনে বাস করা দুর্বলতার মতো, যে বোধহয় সেই ফাইবারগ্লাসে ওয়ালটা এখনও আছে, সেই তিরস্করণী বোধহয় এখনও বন্ধ করা আছে। আমি যদি এখনও ঈশ্বরের দিকে, খ্রিস্টের দিকে দাবিত হই, তাহলে বোধহয় সেই তিরস্করণীর সেই পর্দায় আমরা ধাক্কা খেয়ে বোধহয় ফেরত আসবো। এরকম শার্কটা, হাঙরটা মনে করতো আমি বোধহয় সেই ফাইবারগ্লাসের দেওয়ালে আবার ধাক্কা খাবো, মুখ তুবড়ে যাবে, তাই জন্য সে আক্রমণই করতো না। তাই অল্প বিশ্বাসের জন্যে আমরা এখনও তিরস্করণীকে বন্ধ অবস্থায় দেখি। খ্রিস্ট তার রক্ত দিয়ে সেটাকে চিরে দুভাগ করে দিয়েছেন, আমরা দেখতে পাই না। তাই জন্যে মনে রাখতে হবে যে আমাদের স্পিরিচুয়াল বিজয়, স্পিরিচুয়াল উইন, ট্রায়াম্ফ যেন কখনো এরকম অদৃশ্য গর্বজনক কোনো চিন্তা বা অল্প বিশ্বাসজনক কোনো চিন্তার অবচেতনের বাধার মতো হয়ে দাঁড়িয়ে না থাকে। তাহলে আমরা আমাদের জীবনের ভূতগুলোকে, সমস্যাগুলোকে কোনোদিন তাড়াতে পারবো না। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বর যেন আপনাদেরকে স্বল্প বিশ্বাসী নয়, দৃঢ় বিশ্বাসী করে তোলেন, যেন আপনারা বিশ্বাসে পাহাড় নড়িয়ে দিতে পারেন এবং কোনোদিন যেন অদৃশ্য কোনো বাধার সামনে সেই বোকা হাঙরটার মতো আপনারা পরাজিত না হন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।